ইদা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ কাউকে ভালোবাসে তো তার দ্বারা মানুষের প্রয়োজন পুরা করেন, এর দ্বারা মানুষ ওকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। তো দুইটা কথা আজকে খুব মনের ভিতরে গাইথা রাখে, এই দুটা কথাই আজকে এটাই সবক মনে করেন, এটার নামই শুদ্ধি। যে আমাদের নিবিড়ে বৈশা, একাকী বৈশা বাবা উচিত, চিন্তা করা উচিত সময় নিয়া যে আমি ডেলি 32 বার হেদায়েত চাই, কিন্তু আমি পাইলাম কতটা? হেদায়েত পাওয়ার নিদর্শন আমার ভিতরে কতটুকু অনুভূতি হইতেছে, আমি কতটুকু অনুভব করতে পারতেছি যে আমি হেদায়েত পাইছি, কতটুকু অনুভব করতে পারতেছি। আর আবারও বলতেছি, হেদায়েত যে পাবে তার জীবনে শূন্যতা থাকবে, শূন্যতা থাকবে। ও তো হার হালে আলহামদুলিল্লাহ বলবে, আর হালে আলহামদুলিল্লাহ, হার হালে আলহামদুলিল্লাহ। নিজে নিজেও বলবে, কেউ জিজ্ঞাসা করলেও বলবে। তখন আরেকটা জিনিস হবে, আরেকটা জিনিস হবে, এটা বড় সূক্ষ্ম, কিন্তু বড় সূক্ষ্ম, এটা বড় সূক্ষ্ম, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। বড় সূক্ষ্ম কথা, সূক্ষ্ম জিনিস। তখন ওর নজর কখনো উপরে উঠবে না, কেন হার হালে আলহামদুলিল্লাহ বলবে, তো তখন ওর নজর কখনো উপরে উঠবে না, সবসময় নিচের দিকে থাকবে। মানে নিচে যেই অবস্থানে আছে, ওই অবস্থানের থেকে উপরে যে আছে ওর দিকে কোনোদিন তাকাবে না। ও তো সবসময় তাকাবে ওর থেকে খারাপ অবস্থায় কে আছে ওর দিকে তাকাবে। বলবেন কেন? উপর দিকে তাকাইলে আলহামদুলিল্লাহ হারাইও যেতে পারে, আলহামদুলিল্লাহ হারাইতে চাই না, কেননা মজা পায় গেছে তো আলহামদুলিল্লাহ বলতে বলতে। এখনো নিচের দিকে দেখবে, যেটা হাদিসে আছে, উনদুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা, তোমার চেয়ে নিচের অবস্থানে যে আছে ওকে দেখো, শুকরিয়ায় মনটা তোমার ভরে যাবে। ওয়ালা তাকুন ইলা মান ফাওকাকা, তোমার উপরে যে আছে অবস্থানের দিক দিয়া ওর দিকে তাকায়ও না। হতে পারে তাকুন আবদান কাফুরা, হইতে পারে যে ইমানের পাখি উড়া যাবে, কুফরের পাখি তোমার দিলের ভিতরে বসা পড়বে। ইমানের পাখি উড়া যাবে, ইমানের পাখি উড়া যাবে। আলহামদুলিল্লাহ তো হারাবেই, ইমানের পাখিও উড়া যাবে, কুফরের পাখি দিলে বসা যাবে। এই জন্য খুব গভীর ভাবে আমাদের চিন্তা করা উচিত, আমি হেদায়েত কতটুকু পাই। চাই তো ডেলি 32 বার, কতটুকু পাই সময় নিয়ে চিন্তা করা উচিত। আর যখন চিন্তা করতে থাকবো তো ইনশাআল্লাহ, প্রথমেই বলছিলাম যে চিন্তা হইল ওই পরশ পাথর, যদিও এর কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই, কিন্তু চিন্তা ওই পরশ পাথর হতে পারে এমন জিনিস পাওয়া দিবে যেটা সোনার চেয়েও, হীরার চেয়েও দামি। শুধু 1 গুণ না, কোটি গুণ দামি, কোটি গুণ দামি জিনিস পাওয়া। দ্বিতীয় হলো চিন্তা করা উচিত, নিজের শরীরটাকে বারবার দেখা উচিত, গড়টা দেখা উচিত। আমরা তো ডেলি 32 বার ইহুদি নাসারার তরিকার থেকে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। আমার এইখানে ইহুদি নাসারার তরিকার আদর্শের ভালোবাসা কতটুকু আছে, আমার জীবনে তাদের আদর্শ কতটুকু আছে।
আর এটা সত্য। ইহুদি নাসারার আদর্শে, স্টাইলে, লাইফ স্টাইলে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ছন্দ আছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবে। ওই জীবনে মজা নাই, ওই জীবনে মজা নাই, ওই জীবনে স্বাদ কি নাই, স্বাদ নাই, ওই জীবনে মজা নাই। দুই একটা দেখাইতে পারি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া। যদি স্বাদ থাকতো তাহলে এত বছর পরে আইসা এখনো কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর বিয়ের বিচ্ছেদ করতে গেল। আমারে ও তো এখনো রানিং কি কার প্রেসিডেন্ট, কি যদি অনুমতি দেয় যে বঙ্গোপসাগর দিয়ে যদি সাতটায় আমাকে দেশে আইতে পারো, আওয়াল লগ লগ ন্যাশনালিটি দিব, তাহলে বোঝা গেল বাংলাদেশে পাওয়া যাবে কয়েক লক্ষ যারা কলা গাছ লয়ে সাঁতার দেওয়া শুরু করবে। হাসেন কেন? সত্য না? তোর বিয়ের বিচ্ছেদ ঘটলো কেন? যদি জীবনে স্বাদই আর মজাই থাকতো তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী কে? বিল গেটস, দুইজনই তো বুড়ো হয়ে গেছে, এই বয়সে বিচ্ছেদ ঘটলো কেন? আল্লাহর কেমনে মাথার আকলের মধ্যে মুখা মাইরা দেখাইবে? তো মুখা মাইরেই দেখাইতেছি, তারপরে তো আমরা বুঝতেছি না। জীবনের মজা, স্বাদ, সুখ, শান্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, জোর, মিল, মোহাব্বত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা। আপনি ওটার থেকে পানা চাইতেছেন, তো চাইতেছেন কোনটা? চাইতেছেন তো নবীর তরিকা। এখন আপনি দেখেন নির্জনে বসে চিন্তা করা যে এইখানে ওনার তরিকার ভালোবাসা কতটুকু আছে, আমার দিলে কতটুকু আছে, আমার জীবনে কতটুকু আছে, আমার ঘরে কতটুকু আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন ভিতরে ঢুকবে, ভালোবাসা যখন ভিতরে ঢুকবে, আর জিন্দেগি যখন এটা দ্বারা সাজবে, মেকআপ দিয়া না, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন জিন্দেগি সাজানো হবে, তখন জীবনের সর্বক্ষেত্রে মজা আসবে, স্বাদ আসবে, সুখ আসবে, শান্তি আসবে, সুখ আসবে, শান্তি আসবে। শুধু এতটুক না, জীবনে দুই জিনিস থাকবে না, চাহিদাও থাকবে না, অভিযোগও থাকবে না। চাহিদাও নাই, অভিযোগও নাই। তখন দেখা যাবে কি খায়া সুখী, খায়া হাসবে না, খাওয়ায়া হাসবে। খাওয়ায়া একজন আরেকজনে খাওয়াইতে পারলে খুশি হবে। তখন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না, তুই বেশি খাইলি কিনলে, তুই বেশি খাইলি কিনলে। এখন তো ঝগড়া এটা নেই, ঠিক না? তুমি বেশি খাও কেন, তুমি বেশি খাও কেন, তুমি এত খরচ করো কেন নিজের জন্য, এই ঝগড়া হবে না। তখন খাওয়ায়া খুশি হবে। কি তখন স্বামী স্ত্রী খুশি হবে যে না, তুমি তোমার হাত দিয়া খাবে না, নাস্তো আমি খাওয়াই দিব, দুপুরও আমি খাওয়াই দিব, রাত্র আমি খাওয়াই দিব, দোকানে খাওয়া চলবে না, নাহলে আমি বোরকা পরে আয়া পড়বো, তোমারে খাওয়াই দেব। আসেন কেন? নাই এরকম দুনিয়া? আছে? জানেন? জানেন তো না? আছে, আছে, অনেক জায়গায় আছে। আছে, বুড়া হয়ে গেছে এখনো খাওয়ায় দেয়, বয়স হয়ে গেছে এখনো খাওয়ায় দেয়। এতটুকুই মিল মোহাব্বত, তোমারে খাওয়ায় দেবে। আবার দেখা যায় স্বামীও খাওয়ায় দেয়,
আও তোমারও খাওয়াই দেব। হ্যাঁ, সত্য এটা। এই জন্য চিন্তা করি, চিন্তা যে আমি যে গায়ের তরিকার থেকে পানা চাইতেছি, সত্য মসজিদে বৈশাখ কোরআন নিয়া কোটি কসম খাইলেও কোনো অসুবিধা হবে না। আজকে মুসলমানদের সর্বক্ষেত্রে অধপতনের কারণ শুধু এটা, আর কোনো কারণ, শুধু কারণ যে মুসলমান ভাবে না যে আমি যে ডেলি দুই আদর্শের থেকে পানা চাইতেছি আল্লাহর কাছে, ওটার ভালোবাসা আমার দিলে এখনো গাথা, ওই আদর্শের উপরে আমার জীবন এখনো চলে, তো আপনি সুখ পাবেন, তো পাবেন কোত্থেকে? ওটাকে বাইর করতে হবে, ওটার ভালোবাসা বাইর করা, রসুলের ভালোবাসা এখানে ঢুকাইতে হবে। রসুলের আদর্শকে নিজের জীবনে, বাচ্চা গাচ্চার জীবনে, সবার জীবনে প্রতিফলিত করতে হবে, প্রতিফলিত করতে হবে। তারপরে যায়া দেখবেন যে জীবনের ভিতরে মজা কেমন লাগে, সুখ কেমন লাগে, স্বাদ কেমন লাগে, সুখ লাগবে, স্বাদ লাগবে, মজা লাগবে, জীবনে শান্তি হবে। মেরে দোস্ত, সত্য তো এইখানেই। অসুখ একখানে, মলম আর একখানে, কি জানি একটা প্রবাদ বাক্য আছে না? আছে, উর্দুতে আছে, টাকায়ারই কয়, ভুলে গেছি আমি, মনে উঠলে আবার বল মনে, যে গাও একখানে, মলম মাখতেছে আরেকখানে। আমাদের ওই অবস্থা। আজকে মুসলমানের অধপতনের কারণ রব্বে কাবার কসম, আল্লাহ মুসলমান থেকে চেহারা ফিরা, রহমতের দৃষ্টি ফিরায় নেওয়ার কারণ, রসুল রহমতের দৃষ্টি ফিরায় নেওয়ার কারণ শুধু হলো এইটা যেটা আমি বললাম। এর কারণেই আজকে রহমতের দৃষ্টি থেকে আমরা ফিরে, সাকাতাত মিন আইনিল্লাহ, আল্লাহর রহমতের দৃষ্টি থেকে আমরা ফিরে গেছি। ফুরিমাত বারাকাতুল ওয়াহী, কোরআনের পাওয়ার আজকে আমাদের কাছ থেকে হারায় গেছে। তাহলে কোরআনে পাওয়ার ছিল, কোরআনে পাওয়ার ছিল, পাওয়ার ছিল। এটার কারণে ইসলামের হাইবাতাল ইসলাম, হাইবাতাল ইসলাম, ইসলামের হাইবাত, ইসলামের মর্যাদা, ইসলামের বাপ ভঙ্গি আমাদের থেকে হারায় গেছে। কাঠ পায়া কত বাপ, মনে হয় বুঝাইতে পারেনি। কাঠ পাইলে বাপ বাড়ে না, বাড়ে না? আরে বাঙ্গেই কোয়া ফেলাই, পদস্থ কাঠ পাইলে বাপ বাড়ে না? হ্যাঁ, তো আপনি যে মুসলমান, আপনার তো কোনো বাবুই নেই না। আমি যে মুসলমান, হাদিস তো এটাই বলছে। হাদিস তো এটাই বলছে, ইসলামের ভাব ভঙ্গি ওর কাছ থেকে বাহির করে নিয়ে নিবে। ইসলামের ভাবই থাকবে না ওর কাছে। ইসলামের একটা ভাব ছিল, ইসলামের একটা ভাব ছিল, ভাব ছিল। কি ভাব শুনামো? কোনটা ছিল? হাদিস থেকে শুনাইতেছে। এই জন্যই সাহাবা স্লোগান দিতেন, মাইয়া রব্বি, আমার লগে রব আছে, বেশি টক্কর লাগাইস না আমার লগে, বেশি পাঙ্গা নিস না আমার লগে, হ্যাঁ, বেশি কাছে আইস না আমার লগে, বেশি জোলাইস না আমার লগে, বেশি ঝগড়া গুলো করিস না আমার সাথে। কে আছে? এখন আমরা কি কই? কার্ড আছে, ঠিক না? কি বাড়ি করে কি দেখায়? আমার লোকে কার্ড আছে। ওই সময় কি বলতো? কেননা ইসলামের হাইবত ছিল ভিতরে। আজকে এই দুরবস্থা আমরা আল্লাহর চোখের থেকে
রহমতের দৃষ্টিতে দেখেছি। তাইলে মুসলমান এত নির্যাতিত কেন হবে? সারা দুনিয়া নির্যাতিত, প্রত্যেক ব্যক্তি তার ঘরে নির্যাতিত। নির্যাতিত না, স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, সন্তানের হাতে মা বাবা, মা বাবার হাতে সন্তান, সব নির্যাতিত, সবাই নির্যাতনের শিকার, ঠিক না? হ্যাঁ, নিজের দেশে নিজে নির্যাতিতের শিকার। আমি তো বলি, এতটুক তো সাহস করে বলি, সবটি তো বলি না, আঙ্গুল উঠায় অনেকজনে, কিন্তু এতটুক তো সাহস করে বলি যে এই পোশাকে আমার দেশে আমাকে ডেলি যতবার আঙ্গুল সইতে হয়, এই পোশাকে যতবার আঙ্গুল সইতে হয়, আমি 99 দেশ ঘুরা দেখছি, একবারও কেউ আমার এই পোশাকের উপর আঙ্গুল উঠায় না। আমার দেশে আমাকে ডেলি যতবার এই পোশাকের উপরে আঙ্গুল উঠাই দেখতে হয়। এই পোশাকের কারণে আঙ্গুল দেখতে হয় যতবার, অথচ আমার দেশ, আমি এই দেশের নাগরিক, এই মাটির সমান, এই ভাষায় কথা বলি, কম দেই বেশি দেই, এই সরকারকে ট্যাক্স দেই, তারপরও আমাকে ডেলি 2, 4, 10 বার এই পোশাকের জন্য আঙ্গুল দেখতে হয়। কেমন আমরা হচ্ছি? কারণ এটাই যে আমরা গায়ের তরিকার মোহাব্বত এখানে ঢুকাইছি। যদিও আমি ডেলি পানাচ্ছি 32 বার, আর গায়ের তরিকায় নিজেকে সাজাইছি। এই জন্য আমি চলে এসেছি, এই জন্য আমার জীবনের মজা নাই, স্বাদ নাই। আগে তাবিজও কাজ করতো, এখন তাবিজও কাজ করে। আগে কি, এখন বেশিরভাগই তাবিজ বুয়া, ঠিক না? পয়সা তো দেয়, তার বড় তাবিজ কি বুয়া। একদিন কাজ করলে দ্বিতীয় দিন উল্টা হয়ে যায়। আগে তো কমসে কম গালি দিত, এখন তাবিজে কাজ 2 দিন করার পরে এমন উল্টাইছে, এখন দৈরা স্বামীরে মারে, ঠিক না? সন্তান এখন মা বাবারে পিটায়,